একজন ধনী কোম্পানির প্রেসিডেন্ট পরিবারের সবার বিরোধিতা উপেক্ষা করে জোর করেই একটি তালাকপ্রাপ্ত এবং সন্তানসহ একজন নারীকে বিয়ে করতে চাইল। সে বলল, আমি মনে করি দ্বিতীয় বিয়ে খারাপ নয়। দ্বিতীয় বিয়ের মানুষই আসলে অন্যকে বেশি যত্ন করে। কিন্তু সে জানত না যে যাকে সে বিয়ে করতে যাচ্ছে সেই নারীর পরিচয় মোটেও সাধারণ নয়। আর সেই নারী যে ছোট মেয়েটিকে সঙ্গে নিয়ে এসেছে সে তো আরও অবিশ্বাস্য রকম শক্তিশালী। কয়েকদিন আগে শীর্ষস্থানীয় গুপ্তচর লিন শি একটি গোপন মিশন পেয়েছিল। তার কাজ ছিল একজন সিঙ্গেল মায়ের ছদ্মবেশ নিয়ে এই প্রেসিডেন্টের কাছে যাওয়া এবং তার পরিবারের গোপন রহস্য খুঁজে বের করা। কিন্তু সে তো অবিবাহিত, তাই বাধ্য হয়ে সে একটি অনাথ আশ্রমে গেল। কিন্তু দরজায় ঢুকতেই সে দেখল একজন কর্মচারী বাচ্চাদের ওপর অত্যাচার করছে। লিনশি সঙ্গে সঙ্গে সামনে গিয়ে বাচ্চাটিকে নিজের পিছনে লুকিয়ে জিজ্ঞেস করল, তুমি কেন বাচ্চাটিকে কষ্ট দিচ্ছ? কর্মচারী রাগ করে বলল, এই বাচ্চারা চোর, তার হাতের ব্রেসলেট নাকি চুরি করেছে। ঠিক তখনই একটি ছোট মেয়ে সামনে এগিয়ে এলো। মেয়েটি বলল, আন্টি, আপনার ব্রেসলেট তো আপনার পকেটেই আছে। সবাই অবাক হয়ে গেল। সে কিভাবে জানল? আসলে ছোট মেয়েটির মনের কথা পড়ার ক্ষমতা আছে। সে অন্য বাচ্চাদের মনের কথা শুনে সত্যিটা জেনে ফেলেছিল। তল্লাশি করে দেখা গেল সত্যিই ব্রেসলেটটা কর্মচারীর নিজের পকেটেই আছে। লজ্জায় সে চুপচাপ সেখান থেকে পালিয়ে গেল। ছোট মেয়েটির সাহস দেখে লিনশি তাকে খুব পছন্দ করল। সে জিজ্ঞেস করল, তুমি কি আমার সঙ্গে বাড়ি যাবে? ছোট মেয়েটি তো আগেই এই সুন্দর আপুকে পছন্দ করে ফেলেছিল। সে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে রাজি হয়ে গেল। মেয়েটি আনন্দে বলল, ইয়ে, আমার এখন মা আছে। এইভাবে একজন শীর্ষ গুপ্তচর একটি মনের কথা পড়তে পারে এমন ছোট মেয়েকে দত্তক নিল এবং তাকে নিয়ে প্রেসিডেন্টের ভিলায় গেল। কারণ সেই প্রেসিডেন্ট তখন বিয়ের জন্য পাত্রী খুঁজছিল। কিন্তু তার শর্ত ছিল খুব অদ্ভুত। পাত্রীকে অবশ্যই একটি সন্তান থাকতে হবে, আর তাকে তার অটিজমে আক্রান্ত ছেলেকে কথা বলতে বাধ্য করতে হবে। মনের কথা পড়তে পারে এমন মেয়েকে বাড়িতে ঢুকতেই ছেলেটির মনের কথা শুলে ফেলল। সে দৌড়ে গিয়ে তার সঙ্গে খেলতে শুরু করল। ছেলেটিও সঙ্গে সঙ্গে তার প্রতি আগ্রহী হয়ে গেল। ছেলেটি মনে মনে ভাবল, ছোট বোনটা কত সুন্দর, তার গালটা ছুঁতে ইচ্ছে করছে। মেয়েটি বলল, ভাইয়া আমার গাল টানতে চায়। সে একদম ভয় পেল না, বরং নিজেই গাল এগিয়ে দিল। ছেলেটি বলল, কি নরম, খুব ভালো লাগছে। উপরে দাঁড়িয়ে প্রেসিডেন্ট সবকিছু দেখছিল। যদিও তাদের মধ্যে যোগাযোগ হলো, তবুও ছেলেটি এখনো কথা বলেনি, তাই লিনশি এখনো বাদ পড়ার ঝুঁকিতে ছিল। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। যে ছেলেটি এতদিন একটাও কথা বলেনি সে হঠাৎ দৌড়ে এসে লিনশিকে জড়িয়ে ধরল এবং বলল, তুমি আমার মা হয়ে থাকো। সবাই অবাক হয়ে গেল। সে সত্যি কথা বলেছে। লিনশি জিজ্ঞাসা করল, তুমি সত্যি চাও আমি তোমার মা হই? এইভাবে একটি অদ্ভুত পরিবার তৈরি হলো। একজন শীর্ষ গুপ্তচর, একটি মনের কথা পড়তে পারে মিষ্টি মেয়ে, অটিজমে আক্রান্ত কিন্তু প্রতিভাবান হ্যাকার ছেলে, আর রহস্যময় পরিচয়ের এক প্রেসিডেন্ট।